আসসালামু আলাইকুম। সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটি সুখবর। আপনাদের কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি MES এর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গিয়েছে। এখানে 134 টি পদে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে। আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কি কি যোগ্যতা অভিজ্ঞতা লাগবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে আপনি জেনে নিতে পারবেন। এজন্য আপনাকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী 25 ফেব্রুয়ারি 2025 থেকে এবং আবেদন চলমান থাকবে 17 মার্চ 2025 তারিখ পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আসেন এবারে জেনে নেই আপনাদের কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে। এখানে আপনাদের প্রথমেই রয়েছে উচ্চমান সহকারী। এখানে পদ সংখ্যা রয়েছে 8টি। আপনাদের 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ব্যবহারে আপনাদের দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে ড্রপার ক্লাসিক সি। পদ সংখ্যা রয়েছে 8টি। 15তম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। ড্রপসম্যানশিপে ন্যূনতম 6 মাসের কোর্স সম্পূর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে আর্ট কোর্স সম্পূর্ণ হতে হবে। 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা রয়েছে 40টি। এখানে আপনাদের 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই MS ওয়ার্ড বা অন্যান্য সফটওয়্যার দক্ষতা সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কম্পিউটারে বাংলায় এবং ইংরেজিতে টাইপিং সর্বনিম্ন প্রতি মিনিটে 20/20 থাকতে হবে। 4 নম্বরে রয়েছে স্টোরম্যান। পদ সংখ্যা রয়েছে 21টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। অবশ্যই আপনাদেরকে MS ওয়ার্ড এবং সফটওয়্যার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনা ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া 5 নম্বরে রয়েছে MT ড্রাইভার। পদ সংখ্যা রয়েছে 19টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। পেশাগত কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ফটোকপি অপারেটর। পদ সংখ্যা রয়েছে 3টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী। পদ সংখ্যা রয়েছে 17টি। আপনাদের 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে রয়েছে নিরাপত্তা প্রহরী। পদ সংখ্যা রয়েছে 16টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। সর্বশেষে রয়েছে পরিচ্ছন্ন কর্মী। পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে 8ম শ্রেণী বা স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন। এখানে মোট আপনাদের 134 জন লোক নেওয়া হবে, অর্থাৎ MES সেনাবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সকলে আবেদন করতে পারবেন। অবশ্যই 25 ফেব্রুয়ারির মধ্যে 32 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন আপনাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সরকারি সর্বশেষ বিধিবিধান ভিত্তিতে কোঠা সংক্রান্ত বিষয় নির্ধারিত হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রকমের টিএডি প্রদান করা হবে না। কর্তৃপক্ষের পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি, নিয়োগ বাতিল ও অন্যান্য সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার সিদ্ধান্ত রয়েছে। আবেদনপত্র পূরণের সংক্রান্ত শর্তাবলী, অর্থাৎ কিভাবে আপনি আবেদন করবেন। আপনার আবেদন শুরু হবে আগামী 25 ফেব্রুয়ারি এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 মার্চ 2025। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে ছবি এবং সকল তথ্যাদি দিয়ে স্বাক্ষর দিয়ে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। এবারে রয়েছে আপনি কিভাবে আবেদন ফি প্রদান করবেন। আবেদন ফি প্রদান অবশ্যই টেলিযোগাযোগ সিমের মাধ্যমে করতে হবে। প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা ফি রয়েছে। এখানে ক থেকে উমনং পদের জন্য আপনাদেরকে সর্বমোট 112 টাকা এবং চ থেকে ঝ পর্যন্ত 56 টাকা ধার্য করা হয়েছে। অবশ্যই আপনাদেরকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। এটি টেলিযোগাযোগ সিমের মাধ্যমে প্রদান করতে হবে। তো কিভাবে প্রদান করবেন উক্ত বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য রয়েছে। আপনি কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কেও বিস্তারিত তথ্য রয়েছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া প্রার্থী যোগ্যতা যাচাই সহ অন্যান্য সকল ধরনের শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিয়ে আপনাকে হাজির হতে হবে। এখানে কি কি কাগজপত্র লাগবে সেই বিষয় সম্পর্কে একটু জেনে নিতে পারেন। অবশ্যই প্রত্যেকটি বিষয়ের ফটোকপি আপনার সত্যায়িত থাকতে হবে। প্রথমে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা কিনা এজন্য ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক চারিত্রিক ও নাগরিক সনদপত্র, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে প্রমাণপত্র, আবেদন ও মুক্তিযোদ্ধা সন্তানদের
ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রমাণপত্র, শারীরিক প্রতিবন্ধী হলে তার প্রমাণপত্র, জাত হরিজন প্রার্থীর ক্ষেত্রে সকল ধরনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কাউন্সিলর কর্তৃক হরিজন সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অনলাইনের আবেদন কপি এবং অন্যান্য সকল ধরনের কাগজপত্র বা তথ্যাদি নিয়ে আপনাদেরকে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তার দ্বারা সত্যায়িত করে নির্দিষ্ট সময় অর্থাৎ লিখিত পরীক্ষার পরে ভাইবা পরীক্ষার সময় উক্ত কাগজপত্র নিয়ে আপনাদেরকে হাজির হতে হবে। তো এই ছিল সেনাবাহিনীর MES পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।